ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वेतस्वदानिनो रामकृष्णसमज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं नमाम्यहम्। ঠাকুরমা স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করব। স্বামীজির 162তম শুভ জন্ম তিথি আমরা উৎসবটি আমরা পালন করছি। আজকে সেই উৎসবের দ্বিতীয় দিন। আমাদের আজকের বিষয় হচ্ছে স্বামীজির জীবন এবং বাণী নিয়ে আমরা আলোচনা করব। শুরু করব ঠাকুরমা এবং স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে। জগতের ইতিহাসে দেখা যায় যে যখন যোগ প্রয়োজন সাধনের নিমিত্ত শ্রী ভগবান নরদেহ ধারণ করিয়া ধরা ধামে অবতীর্ণ হয়, তখনই সঙ্গে লইয়া আসেন তাহার অন্তরঙ্গ পার্শ্বদের। প্রত্যেক যুগেই একটি বিশিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য তাহাদের আবির্ভাব। বর্তমান যুগে এই পাশ্চাত্য মোহে আচ্ছন্ন জগতে ভারতের শাশ্বত সনাতন ধর্মের পুনরুদ্ধারের জন্যই শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। তাহার শ্রেষ্ঠতম সহচর স্বামী বিবেকানন্দের আবির্ভাব সেই উদ্দেশ্যকে সার্থকতার পথে পরিচালিত করতে। দক্ষিণেশ্বরে নরেন্দ্রের প্রথম আগমনের কথা ঠাকুর এইরূপ বর্ণনা করিয়াছিলেন। পশ্চিমের দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন ওই ঘরে ঢুকিয়াছিল। দেখিলা নিজের শরীরকে লক্ষ্য নাই, মাথার চুল ও বেশভূষার কোনো পরিপাট্য নাই, বাহ্যের কোনো পদার্থে একটা হাঁট নাই, সবই যেন তার আলাদা। এবং চক্ষু দেখিয়া মনে হইল তার মনের অনেকটা ভিতরের দিকে কে জোর করিয়া টানিয়া রেখেছে। দেখিয়া মনে হইল যে বিষয়ী লোকের আবাস কলকাতায় এত বড় সত্যগুলি আধার থাকাও সম্ভব। যখন প্রথম ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের আলাপ হলো, দেখা হলো, তখন ঠাকুরের এইরূপ মনে হয়েছিল, এইরূপ ঠাকুর ভাবিয়াছিলেন স্বামীজিকে দেখিয়া, যে এই বিষয়ী লোকের আবাস কলকাতায় এত বড় একটি সৎগুলি আধার থাকাও সম্ভব। মেঝেতে মাদুর পাতা ছিল, নরেন্দ্র উহাতে বসিলেন এবং শ্রীরামকৃষ্ণ দ্বারা আদিষ্ট হইয়া গাহিলেন, মনোচল নিজ নিকেতনে সংসার বিদেশীর বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে ইত্যাদি। এই গান হচ্ছে অন্যতম একটি মাধ্যম যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথের মধ্যে এক সুন্দর সম্পর্ক গড়ে তুলেছিলেন। আমরা কথাগুলিতে পাই স্বামীজির গানের উল্লেখ রয়েছে এবং ঠাকুরও সেই গান খুব আনন্দের সহিত শুনছেন। এই গানের বিষয় নিয়ে ঠাকুর অনেকবার স্বামীজির প্রশংসাও করেছিলেন। নরেন্দ্র 16 আনা মন দিয়েই গাইলেন এবং ঠাকুর ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। গানের পরে ঠাকুর সহসা নরেন্দ্রের হস্ত ধারণ করিলেন এবং তাহাকে লইয়া সব গৃহে
উত্তরের বারান্দায় উপস্থিত হইলেন। উত্তরের শীতল বাতাস নিবারণের জন্য সেখানে স্তম্ভগুলির অবকাশস্থল ছাপ দিয়া আবৃত ছিল। সেখানে যাইলে গৃহের দরজা বন্ধ করিয়া দিলেন, আর নরেন্দ্রের হস্ত নিজ হস্তে লইয়া দরদিনত ভারে আনন্দ অশ্রু বিসর্জন করিতে করিতে পূর্ব পরিচিতের ন্যায় বলিতে লাগিলেন, এতদিন পরে আসিতে হয়? আমি তোমার জন্য কিরূপ অপেক্ষা করিয়া আছি তাহা একবার ভাবতে নাই ইত্যাদি বলিয়া আর রোদন করছেন। এই বিষয়টি যে ঠাকুর যখন আসছিলেন, ওই সপ্ত ঋষির অন্যতম হচ্ছেন স্বামী বিবেকানন্দ। ঠাকুর যখন আসছিলেন ওই বালক গদাধর বেশে, তখন তিনি এক ঋষির কাছে থামিয়া তাকে পেছন থেকে আলিঙ্গন করিয়া বলেন যে আমি যাচ্ছি, তোমাকেও আসতে হবে। এবং সেই ঋষি কিছু না বলিয়া তার চক্ষু উন্মিলিত করিয়া একটু হেসেছিলেন এবং সম্মতি জানিয়েছিলেন। সেই বালক হচ্ছে স্বয়ং শ্রীরামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এবং সেই সপ্ত ঋষির ওই অন্যতম ঋষি হচ্ছে স্বামী বিবেকানন্দ। ঠাকুর তাহাকে আসার জন্য জানিয়ে গেছিলেন। সেই কথার প্রসঙ্গে সেইটির প্রসঙ্গে স্বামী নরেন্দ্রনাথকে আলাদা করে নিয়ে গিয়া রোদন কণ্ঠে তিনি বলছেন যে এতদিন পরে আসিতে হয়, আমি তোমার জন্য কিরূপ অপেক্ষা করিয়া আছি তাহা একবারও ভাবতে নাই। এরূপ বলিয়া তিনি রোদন করেন, এইসব কথা বলিয়া, এবং তারপর তিনি রোদন করেন। পরক্ষণে আবার কদমে দণ্ডায়মান হইয়া বলিতে লাগিলেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ। এতদৃশ অদ্ভুত আচরণে নরেন্দ্র স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলেন, এ কাহাকে দেখিতে আসিয়াছি? এ তো একেবারে উন্মাদ। স্বামী তখন ওই ঈশ্বরকে খোঁজার পথে ছিলেন, তার মধ্যে বিভিন্ন মনের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব চলছিল। তিনি সবাইকে এক প্রশ্ন করতেন যে আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? তো সেই জিজ্ঞাসায় নরেন্দ্রনাথের কলেজের প্রফেসর ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাথে দেখা করিবার উপদেশ দেন। তো এখানে আসিয়া ঠাকুরের এইরূপ আচরণে নরেন্দ্রনাথ স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলেন যে এই কাহাকে দেখিতে আসিয়াছি, এ তো একেবারে উন্মাদ। না হইলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি, আমাকে সব কথা বলে। এদিকে ঠাকুর পরক্ষণে নরেন্দ্রনাথকে তথায় থাকিতে বলিয়া গৃহ হইতে মাখন মিছরি সন্দেশ আনিয়া স্বহস্তে তাহাকে খাইয়া দিলেন। নরেন্দ্র যতই বলেন যে সঙ্গীদের সহিত ভাগ করিয়া খাইবে, ঠাকুর ততই উহারা খাইবে, এখন তুমি খাও বলিয়া সবগুলি খাইয়া নিরস্ত হইলেন। পরে হাত ধরিয়া বলিলেন, বলো তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকট একাকী আসবে। আশুবিপদ হইতে রক্ষা পাইবার জন্য আসিব বলিয়া নরেন্দ্র গৃহে প্রবেশ করিলেন। অতঃপর গৃহমধ্যে উপবিষ্ট নরেন্দ্র লক্ষ্য করিলেন যে পরমূর্তি পাগল ঠাকুর উচ্চ ধর্ম প্রসঙ্গ করিতেছেন এবং ত্যাগ বৈরাগ্যের কথা বলিতেছেন। আলোচনার মধ্যে কোনো অসংলগ্ন ভাব নেই, আচরণেও কোনো উন্মাদের আভাস নেই। উভয় অবস্থা সম্পূর্ণ সামঞ্জস্য বিধানে অপলক নরেন্দ্র স্থির রহিলেন। স্থির করিলেন যে ইনি অর্ধ উন্মাদ,
কিন্তু উন্মাদ হইলেও তাহার ত্যাগ ও পবিত্রতা অতুলনীয়, এবং এই জন্য তিনি মানব হৃদয়ের শ্রদ্ধা, পূজা ও সম্মানের অধিকারী। এরূপ ভাবিতে ভাবিতে তিনি স্বগৃহে প্রত্যাগমন করিলেন। এদিকে নরেন্দ্র চলিয়া গেলেন। ঠাকুরের হৃদয়ে অহর্নিশ পুনর্মিলনের আকাঙ্ক্ষা নির্মূল ব্যাকুল হইয়া উঠিল যে একসময় বোধ হইত ঠাকুরের মুখের ভিতরটাকে যেন গামছা নিকড়ানোর মতো জোরে মোচড় দিচ্ছে। আপনাকে সামলাইতে না পারিয়া ছাউতলার দিকে যাইয়া, ওরে তুই আয় রে, তোকে না দেখে আর থাকতে পারছি না বলিয়া ডাক ছাড়িয়া কাঁদিতেন। পরে অপর কোনো বালক ভক্তদের জন্য তাহার আরেকটি প্রকাশ করিয়াছিলেন বটে, কিন্তু তিনি নিজে বলিয়াছেন নরেন্দ্রের জন্য যেমন হয়েছিল তাহার তুলনায় সে অন্য কিছুই না। সন্দেহলায়িত চিত্তে গৃহ প্রত্যাগত নরেন্দ্রের জীবনধারা পূর্বের ন্যায় প্রবাহিত হইতে লাগিল। কিন্তু দক্ষিণেশ্বরে সেই অবাধ্য অথচ মধুর স্মৃতি এবং স্বীয় সত্যনিষ্ঠ তাহাকে অবিরাম তথায় যাইতে মানে খুব উৎসাহিত জানাচ্ছিল, যেন বারবার সেখানে যাওয়ার মন হচ্ছিল। অবশেষে নরেন্দ্র একদিন পদব্রজে সেইখানে চলিয়া গেলেন। তখন দক্ষিণেশ্বর ঠাকুর স্বগৃহে একাকী ছোট দন্তপ্রস্থানীতে বসিয়া আছেন। তিনি নরেন্দ্রকে দেখিয়া একদম সহায়তাতে নিকটে ডাকিয়া নিজ পার্শ্বে বসাইলেন এবং অভিষ্টের ন্যায় অস্পষ্ট ভাবে যেন বলিতে বলিতে ক্রমে নরেন্দ্রের দিকে সরিয়া আসিতে লাগিলেন। নরেন্দ্র ভাবিলেন আজ আবার পাওয়ালের নাকি জানি অভিনয় হইবে। ভাবিতে না ভাবিতে শ্রীরামকৃষ্ণ স্বীয় দক্ষিণ চরণে নরেন্দ্রকে অঙ্গস্পর্শ করিলেন। অমনি মুহূর্তের মধ্যে নরেন্দ্র দেখিলেন সমস্ত বস্তু বেগে ঘুরিতে ঘুরিতে কোথায় লীন হইয়া যাইতেছে। নিখিল বিশ্বের সহিত নরেন্দ্রের অমিত যেন কোন কোন মহাশূন্যের দিকে ধাবিত হইতেছে। তবে কি মরণ সম্মুখে নরেন্দ্র আত্মসংবরে অসমর্থ হইয়া চিৎকার করিয়া বলিলেন, ওগো তুমি আমায় একই করিলে, আমার যে বাবা মা আছেন। শুনিয়া অদ্ভুত ঠাকুর উচ্চস্বরে হাসিয়া উঠিলেন এবং হস্ত দ্বারা নরেন্দ্রের বক্ষ স্পর্শপূর্বক বলিলেন, তবে এখন থাক, একেবারে কাজ নাই, আবার কাল হবে। আশ্চর্যের বিষয় নরেন্দ্র অমনি দেখিলেন সমস্ত পূর্বে অবস্থিত আছে। ইহাই কি মোহিনী বিদ্যা? বিশ্বাস করিতে ইচ্ছা হইল না, কারণ প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন পুরুষ আকারের প্রতিমূর্তি নরেন্দ্রের মধ্যে দুর্বল মানবের নিকট চকিত পরাস্ত হইবে, ইহা যুক্তিসঙ্গত নহে। তিনি তাহার ইহাকে অর্ধোন্মাদ জানিয়া ইহার কষ্টতা স্বীকার করে সম্পূর্ণ অসম্মত ছিলেন। ভাবিয়া চিন্তা স্থির করিলেন, চিন্তার অতীত কত ব্যাপার আছে, ইহা তাহারই একটি হইবে। নরেন্দ্র শীঘ্রই পুনর্বার দক্ষিণেশ্বরে বসিয়াছিলেন। সেদিন জনতা নাই। ঠাকুর তাহাকে পার্শ্ববর্তী যদুলাল মল্লিকের উদ্যান বাটিতে বেড়াইতে লইয়া গেলেন। উদ্যান ও গঙ্গাকে কিয়ৎকাল ভ্রমণান্তরে বৈঠকখানায় আসিয়া উপবিষ্ট হইলে
নরেন্দ্র লক্ষ্য করিলে যে পূর্ব দিনের ন্যায় ঠাকুরের ভাবান্তর হইয়াছে। নরেন্দ্র সতর্ক থাকিলেও পূর্ব দিনের ন্যায় সহসা নিকটে আসিয়া তিনি তাহাকে স্পর্শ করিলেন। অমনি নরেন্দ্রের সম্পূর্ণ বাহ্য সংখ্যা হারিলেন। যখন জ্ঞান ফিরিল তখন দেখিলেন ঠাকুর তাহার বক্ষে হাত বুলাইয়া দিতেছে এবং তাহাকে প্রকৃতিস্থ দেখিয়া মৃদু মৃদু হাস্য করিতেছে। বাহ্য সংজ্ঞা শূন্য নরেন্দ্রকে ঠাকুর সেদিন জিজ্ঞাসা করিয়াছিলেন যে নরেন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন নরেন্দ্রকে কোথা হইতে আসিয়াছেন, কেন আসিয়াছেন, কতদিন কারাগারে থাকিবেন ইত্যাদি। নরেন্দ্র ওই অবস্থায় নিজ অন্তঃস্থলে প্রবেশ করিয়া এই সকল প্রশ্নের যথাযথ উত্তর দিয়াছিলেন। তৎশ্রবণে ঠাকুর নিশ্চিত হইলেন যে নরেন্দ্রের সম্বন্ধে যাহা কিছু দেখিয়াছিলেন বা ভাবিয়াছিলেন সবই সত্য। তিনি জানিয়াছিলেন যে যেরূপ গুণ বা শক্তি দুই একটির মাত্র অধিকারী হইতে পারলে মানব জনসমাজে বিপুল প্রতিপত্তি লাভ করে কিংবা সমাজ প্রতিষ্ঠার জন্য সম্ভব গঠন করে, নরেন্দ্রের অন্তরে তাদৃশ অষ্টম শক্তি বিদ্যমান আছে। ঠাকুর এই কথাটি বলতেন যে নরেন্দ্রের মধ্যে 18টি গুণ আছে। তিনি গাইতে, বাজাতে, লিখতে ইত্যাদি সমস্ত কিছু পারেন এবং বহু জায়গায় স্বামীজির এই গুণগুলির বিষয় নিয়ে প্রশংসাও করেছিলেন ঠাকুর। এবং পরন্তু নরেন্দ্র ঈশ্বর, জগৎ ও মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চরম তথ্যের সন্ধান লাভ পূর্বক এই শক্তি যথাযথ প্রয়োগ করিতে না পারিলে হিতে বিপরীত হইবে। অতএব নরেন্দ্র যথাযথ নিজের জীবনের উদ্দেশ্য ও ঠাকুরের মহান ভাব যথাযথ গ্রহণপূর্বক নিজের নিজের জীবনের গতি উহার সাফল্যের জন্যই নিয়মিত করেন। শ্রীরামকৃষ্ণ অতঃপর তৎপ্রতি সবিশেষ দৃষ্টি নিবদ্ধ করিলেন। বিএ পাশের পর নরেন্দ্র বিএর পড়িতে আরম্ভ করিলেন, কিন্তু বিএর পরীক্ষার স্বল্পকাল পরেই তার পিতৃবিয়োগ হয়েছিল। পিতার আয় ছিল যেমন প্রচুর, ব্যয় ছিল তেমনি অপরিমিত। মুক্তহস্ত বিশ্বনাথ পরিবারের জন্য কিছুই রাখিয়া যান নাই। বিপদের কোলে নরেন্দ্রের পিতৃগৃহে প্রতিপালিত বন্ধু বান্ধব সরিয়া দাঁড়াইলেন এবং বিরুদ্ধাভাবাপন্ন অপর আত্মীয়জন এই সুযোগে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করিয়া অগ্রসর হইলেন। ভবিষ্যতে তিনি দরিদ্র নারায়ণের সেবা প্রবর্তন পূর্বক জগদুদ্ধারণ হইবেন। আজ তাহাকে দরিদ্রের প্রত্যক্ষ অভিজ্ঞতা দিবার জন্যই বোধ হয় ভগবানের বা প্রকৃতির এই আয়োজন। কিন্তু সে শিক্ষা বড় নিদারুণ, বড় মর্মস্পদ, যাহার সংসারে মাসিক সহস্র মুদ্রা ব্যয় হইত এবং যাহার কৃপা লাভের জন্য বহু ব্যক্তি লড়াইতে থাকত, সেই নরেন্দ্র আজ পদব্রজে কলেজে যাইতেছিলেন। সে পদ দণ্ড পরিধানে অতি স্থূল বস্ত্র, উদর অন্নহীন। দরিদ্র যাহাদের জন্মসাথী, দারিদ্র যাহাদের জন্মসাথী, তাহারা দারিদ্রের ঠিক পরিচয় পায় না। কিন্তু অকালে অকস্মাৎ
সচ্ছলতা হইতে বঞ্চিত যাহাকে অনাহারে দিন পালিত করিতে হয়, এবং মাতা ভ্রাতা ভগিনী শুষ্ক বরণ নিরক্ষণ করিয়াও অশ্রু রোধ পূর্বক মুখ ফিরাইয়া চলিয়া যাইতে হয়। সে জানে দারিদ্র দারিদ্র দোষ গুণরাশি গুণরাশি এ কথা সত্য। বাড়িতে অভাব জানাইয়া নরেন্দ্র নিমন্ত্রণ আছে বলিয়া বাহির চলিয়া যাইতেন এবং অনেক দিন অনাহারে কাটাইয়া যেতেন। সময় বুঝিয়া মহামায়া মহাজাল বিস্তার করিলেন। এক সঙ্গীত সম্পন্না রমণী প্রস্তাব করিয়া পাঠাইলেন যে নরেন্দ্র তাহার সম্পত্তি গ্রহণ পূর্বক দুঃখের অবসান ঘটাইতে পারেন। বিষম অবজ্ঞা ও কঠোরতা অবলম্বনে তিনি সে পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। পরন্তু গৃহের এই অর্থাভাবে মাতা ভুবনেশ্বরী পর্যন্ত বিশেষ বিচলিত হইলেন। এক প্রভাতে নরেন্দ্র শ্রী ভগবানের নাম উচ্চারণ পূর্বক শয্যা ত্যাগ করিতেছেন শুনিয়া মাতা বলিলেন, চুপ কর ছোড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান 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 সব করলেন। মাতা এই তীব্র মনোবেদনার আঘাত পুত্রের হৃদয়ে ওই সময় প্রতি আকৃষ্ট হইল এবং ঈশ্বরের প্রতি এক দারুণ অভিমান পূর্ণ হইল। অতএব গোপনে কার্য করিতে অপারগ নরেন্দ্র যুক্তি তর্ক সহায় মনের ভাব বন্ধুদের নিকট তুলিয়া ধরিলেন। মুখে মুখে প্রচারিত এই সকল কথা বিকৃত হইয়া বড় রব উঠিল। নরেন্দ্র নাস্তিক হইয়া গিয়াছে, হয়তোবা কুসঙ্গে পড়িয়াছে। কলকাতাস্থ ভক্তরাও ইহা শুনিয়া এবং তাহাদের কেহ কেহ দেখিয়া দেখা করিতে আসিয়া ইঙ্গিতে বুঝাইয়া দিলেন যে যাহা রটিয়াছে তাহার সমস্ত নাম হইল অনেকটা বিশ্বাসযোগ্য। ইহারা তাহাকে একটা হীন ভাবতে পারে জানিয়া অভিমানে স্ফীত নরেন্দ্র পাশ্চাত্য দর্শন অবলম্বন করিতে লাগিলেন যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না। দৈন্য ভয়ে ভগবানে বিশ্বাস করা দুর্বলতা মাত্র। ফলে নরেন্দ্রের অধঃপতন সুস্পষ্ট। এই দৃঢ়তার প্রত্যয় হইয়া ভক্তগণ তাহাকে নিকট হইতে বিদায় লইলেন। ইহা বুঝিয়া নরেন্দ্র আনন্দিত হইলেন। ক্রমে ওই সব কথা ঠাকুরের কর্ণেও পৌঁছাল, কিন্তু জগদম্বার অভ্রান্ত নির্দেশে পরিচালিত তিনি একান্ত বিশ্বাস সহকারে বলিলেন, চুপ কর শালারা, মা জানিয়াছেন যে সে কখনো এরূপ হইতে পারে না, আর কখনো এরূপ কথা বলিলে তোদের মুখ দেখতে পারিব না। ঠাকুরের নরেন্দ্রের প্রতি এতটাই বিশ্বাস ছিল। একদিকে ঠাকুর বিভিন্ন কথায় নরেন্দ্রের প্রতি অটল বিশ্বাস মাত্র জানাইয়া ক্ষান্ত রহিলেন না। সংসারের কার্যে বিব্রত থাকায় নরেন্দ্র দীর্ঘকাল দক্ষিণেশ্বরে আসিতে পারিতেছেন না দেখিয়া কলিকাতার ভক্তদিগকে অনুরোধ করিতে লাগিলেন তাহারা যেন নরেন্দ্রকে দক্ষিণেশ্বরে লইয়া আসে। তবু নরেন্দ্র যাওয়া হইল না। অধিকান্ত দশজনের কথা শুনিয়া তখন ভক্তগণ সত্যই নরেন্দ্রের মানসিক অবস্থা পরীক্ষার্থে সহসে আসিতে লাগিলেন এবং কথাচ্ছলে আপন আপন সন্দেহ প্রকাশ করিতে লাগিলেন। তখন নরেন্দ্র ভাবিলেন, অবশ্যই কি শ্রীরামকৃষ্ণ আমার প্রতি সন্দেহ যুক্ত হইলেন। কাজী দারুণ অভিমান স্থির করিলেন এবং দক্ষিণেশ্বরে আর অভিমান স্থির করিলেন যে দক্ষিণেশ্বরে আর যাইবে না। কিন্তু মনে মনে ইহা বুঝিলেন যে তিনি সাধারণ মানবের ন্যায়
সংসার ধর্ম পালনের জন্য পৃথিবীতে আসেন নাই। সুতরাং সর্ব বিষয়ে ভাবিয়া স্থির করিলেন যে সংসার ত্যাগ শ্রেয়। এমন সময় একদিন কলকাতায় এক ভক্ত গৃহে শ্রীরামকৃষ্ণের শুভ পদার্পণের সংবাদ পাইয়া নরেন্দ্রনাথ শ্রী গুরুর শেষ দর্শনের জন্য সেখানে উপস্থিত হইলেন। ঠাকুর অতীত হইয়া বলিলেন তাহার সঙ্গে দক্ষিণেশ্বরে যাইতে হইবে। নরেন্দ্র অনেক আপত্তি জানাইলেন, কিন্তু কিছুতেই কার্য হইল না। দক্ষিণেশ্বরে যাইতেই হইল। তথায় উপস্থিত হইয়া ভাবাবেগে বিভোর ঠাকুর নরেন্দ্রনাথকে আলিঙ্গন পূর্বক অশ্রুনেত্রে গাহিতে লাগিলেন, কথা কহিতে ডরাই না, কহিতে ডরাই, মনে শান্ত হয়, আমার মনে শান্ত হয়, বলি তোমায় হারাই। সে প্রেমের উচ্ছ্বাসে নরেন্দ্রের হৃদয়ে বাঁধ ভাঙিয়া দুই নয়ন অশ্রু উথলিয়া উঠিল। তাহার এই প্রকার আচরণে বিস্মিত সকলেই ঠাকুর কোন কারণে নির্দেশ সকলেই খুব সকলেই খুব আশ্চর্য হলেন, অবাক হলেন। ঠাকুর কোন কারণ নির্দেশ না করিয়া শুধু বলিলেন, আমাদেরও একটা হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ সকলে চলিয়া গেলে তিনি নরেন্দ্রকে একান্তে বলিলেন, জানি আমি তুমি মার কাজের জন্য এসেছ। সংসারে কখনো থাকতে পারিবে না, কিন্তু আমি যতদিন আছি ততদিন আমার জন্য থাকো। এবং এটি আমরা দেখতেও পাই যে যতদিন ঠাকুর ধরাধামে ছিল ততদিন নরেন্দ্রনাথ সংসার ত্যাগ করেনি। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। পরদিন শান্ত হৃদয়ে নরেন্দ্র গৃহে ফিরলেন, কিন্তু পরিবারের দুরাবস্থা পূর্বেই চলিতে লাগিল। অবস্থা আদৌ তিনি স্থির করিলেন যে ঠাকুরকে প্রতিবিধানের জন্য ধরিতে হইবে। অতএব দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া কাতর কণ্ঠে প্রার্থনা করিলেন, আপনি মা কালীকে বলে কয়ে আমাদের সাংসারিক দুঃখ নিবারণের একটা উপায় করে দিন। ঠাকুর বললেন, ওরে, আমি কোনদিন মার কাছ থেকে কিছু চাই নাই, তো তোদের যাতে একটু সুবিধা হয় তার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তুই তো মাকে মানিস না, তাই মা তোর কথায় কানও দেয় না। ব্রহ্ম সমাজের চিন্তাধারায় প্রভাবিত নরেন্দ্র তখন প্রতিমা পূজায় আস্থাহীন, কিন্তু ঠাকুরের প্রতি তাহার সম্পূর্ণ বিশ্বাস। তিনি জানেন ঠাকুরের ইচ্ছাতেই তাহার মনোবাঞ্ছা পূর্ণ হইতে পারে। সুতরাং এই কথায় নিরস্ত না হইয়া বারংবার অনুরোধ করিতে লাগিলেন। অবশেষে ঠাকুর বলিলেন, যা, মাকে প্রণাম করে প্রার্থনা কর, হয়ে যাবে। ঠাকুর নরেন্দ্র কালী মন্দিরে চলিলেন। সন্ধ্যার সুমধুর রাত্রির ধ্বনি তখন মানব মনের সমস্ত গ্লানি দূরে সরাইয়া এক প্রশান্ত পরিবেশ সৃষ্টি করিয়াছে। আর মায়ের নয়নে রহিয়াছে অপূর্ব করুণার দৃষ্টি এবং অন্তর্দয়ে মৃদু মৃদু প্রাণ বিমোহক হাস্যরেখা। জীবন্ত দেবী লোক কল্যাণে পরা হইয়া মানবকে আশ্বাস দিতেছেন, যেন পূর্বে হইতেই শরণাগতের সমস্ত বাসনা পূর্ণ করিয়া দিয়েছেন। নরেন্দ্র প্রণামান্তে ভগবত চিত্তে প্রার্থনা করিলেন। তিনি প্রার্থনা করতে গেছিলেন তার পরিবারের কল্যাণের জন্য, এবং সেই কালী মন্দিরে দাঁড়াইয়া তিনি প্রার্থনা করলেন যে, মা,
বিবেক, বৈরাগ্য, জ্ঞান ও ভক্তি দাও। নিস্পৃহ হৃদয়ে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমীপে ফিরিয়া আসিলে শ্রী গুরু প্রশ্ন করিলেন, কিরে, মাকে বলেছিস তো? অমনি দিব্য ভাবে আত্মপরিস্মৃত নরেন্দ্র চিত্ত দর্পণে সংসারের করাল মূর্তি ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, না মশাই, সেই কথা বলতে ভুলেই গেছি। ঠাকুর তাহাকে পুনর্বার যাইতে আদেশ করিলেন, কিন্তু বৈরাগ্যের মূর্তিভূত মূর্তি নরেন্দ্রনাথ মাতৃচরণে উপস্থিত হইয়া আবার সংসার করিলেন। তৃতীয়বারও তাহাই ঘটিল। অবশেষে বিফল মনোরম হইয়া ঠাকুরকেই ধরিয়া বলিলেন, মশাই, আপনাকেই এটা করে দিতে হবে। অবতার ঠাকুর বলিলেন, যা, মার ইচ্ছায় আর তোদের মোটা ভাত কাপড়ের কোনো অভাব হবে না। স্বামীজির জীবন যদি আমরা অনুধ্যান করি বা স্বামীজির পথে চলতে চাই, তাহলে প্রথম হচ্ছে স্বামীজির উদ্দেশ্য, উপদেশ বা স্বামীজির যে টিচিংস অফ স্বামী বিবেকানন্দ, এইগুলিকে মেনে চলতে হবে। স্বামীজির উপদেশ হচ্ছে মূলত তিব্বতের উপদেশই হচ্ছে তাদের জীবন। স্বামীজি বলছেন যে ধর্ম হচ্ছে কল্পনার জিনিস নয়, অপরোক্ষ অনুভূতির বিষয়। যিনি কোনো একটি ভাবকে প্রত্যক্ষ করিয়াছেন, তিনি বহু শাস্ত্রবিদ কোনটি অপেক্ষা বড়। তিনি বলছেন যে ধর্মের বিষয়টি কল্পনার বিষয় নয়, এটি হচ্ছে অনুভূতির বিষয়, অনুভব করতে হবে। বলছে যে জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম, মুক্তির এই চারটি পথ নিজ নিজ অধিকার অনুযায়ী প্রত্যক্ষ নিজের উপযুক্ত পথ অনুসরণ করতে হইবে। তবে এই যুগে কর্মযোগের উপর বিশেষ গুরুত্ব অপর কারো করা উচিত নয়, বিশেষ গুরুত্ব আরোপ করা উচিত, বিশেষ গুরুত্ব কর্মযোগের উপরে দেওয়া উচিত। স্বামীজির এই কর্মযোগ, স্বামীজি খুব কর্মরত মানুষ ছিলেন এবং তিনি কর্মযোগকে বিশেষ বলতেন। যে গীতাতে বলছেন যে কর্ম করে যেতে হবে এবং ফলটি ভগবানের উপর দিয়ে দিতে হবে। আমাদের কাজ হচ্ছে কর্ম করা। কোন ধর্ম সম্প্রদায়ের ভিতর যেদিন হইতে ধনীদের দূষণ করা আরম্ভ হয়, সেদিন হইতে সম্প্রদায়ের ধ্বংস আরম্ভ হয়। বলছেন পাপ বা পুণ্যের কোনো অস্তিত্ব নাই, আসলে আছে অজ্ঞান। অদ্বৈত অনুভূতির দ্বারা এই অজ্ঞান দূরীভূত হয়। অপর জায়গায় বলছেন যে দৌহিকতা, দুর্বলতা প্রকৃতি বিষয়ে তোমার অন্তরাত্মাকে বলো, এগুলি তোমার সাজে না, এগুলি তোমার সাজে না। এই দুর্বলতা আমাদের স্বামীজি বারবার বলছেন যে ওই পাশ্চাত্য দেশ আমাদের থেকে এত মানে ওই সময় পাশ্চাত্য দেশের বলতেন যে তারা নিজেদের বিশ্বাস করতেন, they have the faith in themselves। এবং স্বামীজি বলছেন যে আমাদের যুগের পর যুগ ওই কিছু আমাদের মধ্যে অনেক শক্তি আছে, আমরা হচ্ছে সেই ভগবানের অংশের, স্পার্ক অফ ইনফিনিট পাওয়ার, এবং ভগবানের অসীম শক্তির কিছু চিটেফোঁটাও আমাদের মধ্যে আছে। কিন্তু ওই কিছু হবে না, আমার দ্বারা কিছু হচ্ছে না বলতে বলতেই আমাদের সমস্ত শক্তিগুলো যেন কোথাও লুকিয়ে আছে, সেগুলোকে বাইরে রাখতে হবে। বলছে জগৎ চাই চরিত্র, জগতে আজ সেই রূপ লোকেদেরই প্রয়োজন, যাদের জীবন প্রেম ও দীপ্ত, যাহার সম্পূর্ণ স্বার্থ শুদ্ধ। জগতে আজ কিসের অভাব জানো? জগৎ চায় এমন 20 জন নরনারী যাহারা সদাচারের পথে দাঁড়াইয়া বলিতে পারে, ঈশ্বরই আমাদের একমাত্র সম্পদ। এই কথাটি
তিনি বলেছেন সম্পূর্ণভাবে শরণাগতি ভাবটি আমাদের মধ্যে সম্পূর্ণভাবে শরণাগতি ভাব রাখতে হবে, তবেই হবে। এই যতক্ষণ না সম্পূর্ণভাবে শরণাগতি ভাব আনা যাচ্ছে ততক্ষণ কিছু হবে না, না মানব জীবনে না কিছু। কারণ আমি বলছি যে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। প্রথমত নিজের উপরে বিশ্বাস না হলে ভগবানের উপরে বিশ্বাস আসবে না, এবং ভগবানের উপরে যদি বিশ্বাস না আসে তাহলে কিছুই হবে না। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করব। ঠাকুর মা, স্বামীজি এবং ঠাকুরের সমস্ত পার্শ্বদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করব এবং এই প্রার্থনা করব যাতে আমরা তাদের জীবনে যে উপদেশগুলি পালন করে ঠিক ঠিক দিকে আমরা চলতে পারি। শেষে স্বদেশ মন্ত্রী সেই অন্তিম বাক্যটি বলে শেষ করব। মা, আমাদের দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমাদের মানুষ করো। ওম নমঃ শ্রী অখিলাজায় विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे योगानंद प्रेमानंद चान्ये वये च पार्षदः रामकृष्ण कथ प्राणं सर्वं तं प्रणमाम्यहम्। नमस्कार।